নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মোচার একটা রেসিপি। এর জন্য মোচা কেটে লবণ হলুদ জলে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আলু বেগুন কেটে নিয়েছি, রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, জিরে বাটা, সর্ষে বাটা, শুকনো লঙ্কা ও তেজপাতা নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুর ওপরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আলু বেগুন ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো। এবার কড়াই দিয়েছি তেল। তেলে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন ও তেজপাতা দিয়ে দেব। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলাটা যাতে না বসে যায় এজন্য বাটা মশলার জলটা আমি সামান্য দিয়ে দিচ্ছি। দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এখন দিলাম আদা বাটা ও জিরে বাটা, দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার দিচ্ছি সর্ষে বাটা। পুরো মশলাটা আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে যাবে। তেল ছেড়ে যাচ্ছে, এখন দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা। দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। তিন মিনিট নাড়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও বেগুন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ ও স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য চিনি। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। জলটা শুকনো হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। নামানোর সময় দিয়ে দিচ্ছি আমি ঘি আর গরম মশলা, দিয়ে মিক্স করে গ্যাস অফ করে দেব। মোচার এই রেসিপিটা রেডি। এই হচ্ছে ফাইনাল ভিউ। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।